My dear students, I hope all of you are fine by the grace of Allah. I am also fine too by the grace of Almighty Allah. আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের সাথে ফর্মাল ক্লাস থেকে আমরা বঞ্চিত। আমরা তোমাদের জন্য কিছু করার যে মানসিকতা আমাদের আছে, আমরা চিন্তা করছি তোমাদের জন্য কিছু একটা করা দরকার। সেই সুবাদে অত্র বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসের পক্ষ থেকে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 এর লেসন 3 পাঠ করব। এই পাঠটা বর্তমান পরিস্থিতির আলোকে সাজানো হয়েছে। এই পাঠটা পড়লে আমাদের যে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে, এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এই গল্পটা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে। এই গল্পটা হলো হাইজিন। এটা হলো হাইজিন। HYGIENE হাইজিন। হাইজিন হলো স্বাস্থ্য বিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন। এখানে হাইজিন হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো স্বাস্থ্যবিধি। আমাদেরকে ভোকাবুলারি শিখতে হবে যে প্র্যাকটিস হলো অনুশীলন করা বা চর্চা করা। আনক্লিন অপরিষ্কার, আবার এখানে অপবিত্র অর্থ। বেদ গোসল করা, শোকস মোজা, সাপার রাতের খাওয়া। এনভায়রনমেন্ট পরিবেশ। এই শব্দগুলা আমাদের ভোকাবুলারি হিসাবে জানতে হবে। আর আমাদেরকে গল্পটা আমি পড়ব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা ইউনিট 3 লেসন 3 এর তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের পেজ নং 22 যখন খুলবে 22 পেজটা খুলো, দেখবা যে লেসন 3 হাইজিন আছে। তোমরা আমার সাথে পাঠে অংশগ্রহণ করো। তোমরা সবাই বই নিয়ে বসো, মনোযোগ দিয়ে শুনবে। The word hygiene means the practice of speaking ourselves clean. হাইজিন হলো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অনুশীলন করা। It is also means to keep our home and workplace clean. এটা হলো আমাদের বাড়িঘর এবং আমাদের কর্মস্থলকে আমরা কী করব? পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। It is important for good health. সুস্বাস্থ্যের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য এই হাইজিন বা স্বাস্থ্যবিধিটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার পরেই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং। এর কারণ হলো আমরা কিছুই অর্জন করতে পারি না। কোন ধরনের কিছু? ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক কিছু অর্জন করতে পারি না। কখন পারবো না? ইফ উই আর আনক্লিন। যখন আমরা অপবিত্র থাকব। এই অপরিষ্কার অর্থে এখানে অপবিত্র দিলে শব্দটা সুন্দর হয়। যদি আমরা অপবিত্র থাকি, ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমাদের শরীর, মন এবং আত্মার দিক থেকে যদি আমরা অপবিত্র থাকি, তাহলে আমরা স্বাস্থ্যবিধি সফল হতে পারবো না। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার। কোনো ব্যক্তি অপরিষ্কার বা অপবিত্র কোনো ব্যক্তিকে পছন্দ করে না। অপরিষ্কার ব্যক্তিকে কোনো মানুষ পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। তাই আমাদেরকে স্বাস্থ্যবিধির
নিয়মগুলা মেনে চলতে হবে। প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। আমাদের শরীরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উই শুড হ্যাভ এ বেথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে, গোসল করতে হবে, আমাদের চুলগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার, এতে আমাদের শরীর এবং চুল থাকবে প্রিপম, মুক্ত, ডাস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ধূলিবালু এবং জীবাণু থেকে আমাদের শরীর মুক্ত থাকবে। যখন আমরা নিয়মিত গোসল করব, মাথা পরিষ্কার করব, শরীর পরিষ্কার করব, তখন আমরা জীবাণুমুক্ত থাকব। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি। আমাদেরকে আমাদের জামা কাপড় রীতিমতো পরিষ্কার করতে হবে। জামা কাপড় কিন্তু পরিষ্কার করতে হবে রীতিমতো। ডার্টি ক্লথস গিভ আপ, এখানে একটা আছে গিভ আপ অর্থ হলো ছড়ানো, ছিটানো। গিভ আপ ব্যাড স্মেল, দুর্গন্ধ ছড়ায়। যদি আমরা জামা কাপড় না পরিষ্কার করি তাহলে এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। অ্যান্ড ইনভেন্ট জার্মস, এবং এগুলা জীবাণুকে যোগান দেয়, জীবাণুকে সহযোগিতা করে। ইনভেন্ট হলেও আবিষ্কার করা, ইনভেন্ট অর্থাৎ জীবাণুর জন্ম দেয়। উই শুড ওয়ার সক্স অ্যান্ড শুজ, আমরা জুতা মুতা পরব। হোয়েন উই গো আউট, যখন আমরা বাইরে যাব। টু প্রোটেক্ট আওয়ার ফিট, আমাদের পাগুলাকে সুরক্ষার জন্য। যখন আমরা বাইরে যাব তখন আমরা সক্স অ্যান্ড শুজ, উই ওর সক্স অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, জীবাণু এবং ধুলোবালু থেকে মুক্ত রাখার জন্য আমরা মোজা পরব, যাতে করে আমাদের পাগুলাতে ধুলাবালি এবং কোনো জীবাণু না আসতে পারে। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, এটা আরেকটা গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে হাত পরিষ্কার করতে হবে। বিফোর মিল হলো খাওয়ার আগে, তাহলে আমাদেরকে হাত পরিষ্কার করতে হবে খাওয়ার আগে। অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট ব্যবহারের পরে আমাদেরকে পরিষ্কার করতে হবে, হাতকে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ধুতে হবে। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, আমাদের উচিত দুইবার আমাদের দাঁতগুলোকে পরিষ্কার করা। আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, অ্যান্ড সাপার, এবং রাত্রে খাওয়ার পরে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আমাদের এই যে নখ আছে, এই নখগুলোকে রীতিমতো যথারীতি কেটে ফেলতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের পানীয় খাদ্য হতে হবে বিশুদ্ধ। যে পানি আমরা খাই এই পানি হতে হবে মাস্ট বি সেফ, অবশ্যই বিশুদ্ধ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, উই ক্যান গেট পিওর ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, আমরা বিশুদ্ধ পানি পাবো সিদ্ধ করে এবং ছেঁকে। পানিকে সিদ্ধ করব এবং একে ছেঁকে নিব। এইভাবে আমরা ফ্রেশ ওয়াটার পেতে পারি বা সেফ ওয়াটার পেতে পারি। ফাইনালি, সর্বশেষে উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। অ্যাট লাস্ট কী বলছে? ফাইনালি, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমরা আমাদের চারিপাশ অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশ, অর্থাৎ আমাদের চারিপাশের পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি, যদি আমরা উপরোক্ত সকল বিষয়গুলোকে যথাযথভাবে অনুসরণ করি, উই উইল বি অ্যাবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। উই উইল বি অ্যাবল, আমরা সক্ষম হব, টু লিড, জীবনযাপন করতে, এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, একটা সুস্থ ও সুখী জীবনযাপন করতে আমরা সমর্থ হব। তাহলে আমরা এখানে পড়লাম কি? হাইজিন, যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আমরা এখন পড়তেছি, রেডিও টেলিভিশনে বলতেছে, সরকার ঘোষণা দিতেছে যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত মুখ দিতে হবে, গোসল করতে হবে, দাঁত মাজতে হবে, জামাকাপড় পরিষ্কার রাখতে হবে, বাইরে গেলে জুতা মোজা পরতে হবে, সাবান দিয়ে গোসল করতে হবে,
এবং আমাদের বাড়িঘর আঙ্গিনার আশপাশ সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমরা এই গল্পের উপরে এখন কিছু এই চুজ দ্য বেস্ট অ্যান্সার মাল্টিপল চয়েস কাজ করব, তোমরা লিখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, choose the correct answer. Choose the correct answers. এখানে 4টা অপশান থাকবে, যেটি গ্রহণযোগ্য সঠিক সেটিকে উত্তর দিতে হবে। The word hygiene is related to dash. এটা truthfulness, happiness, clearness, and religion. Number B, hygiene is important for dash. এখানে 4টা অপশান থাকছে, playing, 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 work, earning money, EARNING, earning money, good health. Number 3 থাকছে lead, LEAD, lead means dash. এখানে 4টা অপশান থাকবে, conduct, run, sustain, maintain, MAINTAIN, maintain. D, we can achieve everything. We can achieve everything dash we are clean.
উই আর ক্লিন। এখানে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা যে গল্পটা পড়লাম হাইজিন, এখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে। দ্য ওয়ার্ড ইজ হাইজিন ইজ রিলেটেড টু ড্যাশ। কার সাথে হবে? ট্রুথফুলনেস, হ্যাপিনেস, ক্লিয়ারলিনেস, রিলিজিয়ান। বি নাম্বার, হাইজিন ইজ ইম্পর্টেন্ট ফর ড্যাশ। অপশান আছে প্লেইং, ওয়ার্ক, আর্নিং মানি, গুড হেলথ। লিড মিন্স dash, conduct, run, sustain, maintain. We can achieve environment things dash we are clean. এখানেও 4টা অপশান আছে। if, without, and, unless. আমরা দেখব the word hygiene is related to cleanliness. আমরা এখানে টিক দিব যে আমাদের এটাই কারেক্ট, ক্লিনলিনেস। এরপরে হাইজিন ইজ ইম্পর্টেন্ট ফর প্লেইং, ওয়ার্ক, আর্নিং মানি, গুড হেলথ। তাহলে হাইজিন স্বাস্থ্যবিধি আমাদের ভালো স্বাস্থ্যের জন্যই প্রয়োজন। তাই হবে গুড হেলথ। লিড মিন্স conduct, run, sustain, maintain. Lead means conduct. এভাবে conduct আচরণ বা পরিচালিত। লিড পরিচালিত করা, লিড থেকে লিডার, লিড পরিচালিত হওয়া। তাহলে এখানে conduct। আর এখানে আছে we can achieve everything ড্যাশ উই আর ক্লিন। আমরা উই ক্যান অ্যাচিভ এভরিথিং, আমরা সব কিছু অর্জন করতে পারি ড্যাশ উই আর ক্লিন। যদি আমরা পরিষ্কার থাকি, পবিত্র থাকি, তাহলে এখানে হবে ইফ উই আর ক্লিন। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা সব কিছু অর্জন করতে পারবো, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়াল। আর আমাদের একটা আছে যে তোমরা লেখছ, তোমরা লেখাগুলা এবার হলো ই নাম্বার। হাইজিন ইজ ড্যাশ টু গড টু গডলিনেস। এখানে 4টা অপশান থাকে। ইম্পর্টেন্ট, PORTANT, ইম্পর্টেন্ট। মোর দেন, নিয়ারার, NEARER, নিয়ারার। আর 4 নম্বর অপশান হলো ইকুয়াল টু। হাইজিন ইজ ড্যাশ টু গডলিনেস। এখানে 4টা অপশান আছে। ইম্পর্টেন্ট, মোর দ্যান, নিয়ারার, ইকুয়াল টু। আশা করি তোমরা এগুলো লিখছ।
এরপর আমরা এফ নাম্বার যাব, ফিল্টার। FILTER, filter means dash. Restrain, constrain, restrain, constrain, contain, strain. G number, our environment should be dash clean. আমরা એટલે পেলাম কি আমাদের এই নাম্বারে আছে হাইজিন ইজ ড্যাশ টু গডলিনেস। তাহলে পবিত্রতা কিন্তু নিয়ারার, এটা হলো নিয়ারার টু, অর্থাৎ আল্লাহর পরেই পবিত্রতার স্থান। ফিল্টার মিন্স রেস্ট্রেইন, সংযত বা দমন, কনস্ট্রেইন বাধা দেওয়া, কন্টেইন ধারণ করা, স্ট্রেইন পরিশ্রাবণ। তাহলে ফিল্টার হবে স্ট্রেইন। এরপর আছে আওয়ার এনভায়রনমেন্ট শুড বি ড্যাশ ক্লিন। আওয়ার এনভায়রনমেন্ট শুড বি ড্যাশ ক্লিন। এখানে 4টে অপশান থাকবে, কিপিং, PING, কিপিং, টু কিপ, কিপড। তাহলে আওয়ার এনভায়রনমেন্ট শুড বি ড্যাশ ক্লিন। এখানে কি হবে, যেখানে শুডের বি আছে, শুড বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, ওটার মডেল বার পরে যখন বি থাকবে তখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল তাই ব্যবহার করব। কিপড, শুড বি কিপড। We can achieve environment, we can achieve everything dash we are clean. আমরা সব কিছু অর্জন করতে পারবো যদি আমরা কি হই, ইফ, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এই অ্যাচিভ এভরিথিং হলো, এইখানে এভরিথিং বলতে বুঝেছে কি, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে আমাদেরকে সুন্দর পবিত্র থাকতে হলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। তো আমরা আজকে গল্পটা পড়ছি এবং এই গল্পের যে চুজ দ্য বেস্ট কারেক্ট অ্যান্সার বা হুইচ ইজ দ্য কারেক্ট প্রথম প্রশ্ন থাকে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। আগামী ক্লাসে আমরা এখান থেকে প্রশ্ন দেব, তোমরা গল্পটা পড়বে, তাহলে প্রশ্নগুলো তোমরা নিজেরাই বই পড়ে নিজেদের মতো করে সাজাবে আর সুস্থ থাকবে। এখন আমরা হাইজিন পড়ছি, যে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি পড়ছি। তো এই স্বাস্থ্যবিধি যখন আমরা পড়লাম, তাহলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, রীতিমতো হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজের কক্ষ, বাড়ি, ঘরের আঙ্গিনা এগুলা কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, লেখাপড়া করবে বাড়িতে। তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে আবার। তোমাদের সবাইকে ধন্যবাদ।